শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল এমনিতেই আমাদের কাছে খুবই সম্মানের, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে। আর এই ফুল খেতেও যেমন খুবই ভালো, তেমনি স্বাস্থ্যের দিক দিয়েও খুবই উপকারী। শাপলা ফুলের নিজস্ব কিছু স্বাদ রয়েছে, যেটা অন্যান্য ফুলের চেয়ে সম্পূর্ণ আলাদা। আর এই ফুল ভাজি, ভর্তা অথবা ঘন্ট খেতে খুবই ভালো লাগে। গরমে শাপলা ফুলের উপকারিতাও অনেক বেশি। শাপলা ডাঁটা অথবা ফুল শরীর ঠান্ডা রাখে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য খুবই উপকারী। আবার যাদের প্রস্রাবে জ্বালাপোড়া, গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফুল বা ডাঁটা খাওয়া খুবই উপকারী। শাপলা ফুলের বড়া তৈরির জন্য ভিতরের যে শক্ত অংশ রয়েছে শুধু সেটা ফেলে দেব। আর ফুলের চারপাশের সবুজ অংশের মতো আরও কিছু পাপড়ি রয়েছে যেটা একটু শক্ত, সেটা সহজেই কিন্তু মজে না বা ভাজি হতে চায় না। তাই এই দুইটা উপকরণ ফুল থেকে ফেলে দেব। আর মাঝখানের যে ছোটো ছোটো বা চিকন পাপড়িগুলো রয়েছে যেটা নরম, সেগুলোই নিয়ে নিচ্ছি। প্রতিটা ফুল থেকে এভাবে ভেতরের শক্ত বুটার অংশ এবং সবুজ পাপড়িগুলো ফেলে দিয়েছি। আর এবার পাপড়িগুলো ভালো করে ধুয়ে এভাবে কুচিয়ে নেব। ফুলের বড়া তৈরি করতে চাইলে ফুলগুলো কুচানো হলে মজেও খুব তাড়াতাড়ি, আর ভাজাটা তৈরি করতেও বেশি সময় লাগে না। এভাবে কুচিয়ে নিচ্ছি। শাপলা ফুল দিয়ে গ্রাম বাংলায় বর্ষাকালে বিভিন্ন ধরনের রান্না আমরা করে থাকি, তার মধ্যে ফুলের বড়া খুব বেশি ভালো লাগে। আবার ভর্তা খেতেও দারুণ। তবে মাছ না থাকলে এভাবে লাল অথবা সাদা রঙের শাপলা দিয়ে বেসন অথবা চাল বাটা দিয়েও বড়াটা তৈরি করে নেওয়া যায়। এখানে ফুলের পরিমাণ অনুসারে চাল বাটা নিচ্ছি। চাল বাটা একটু বাড়িয়েই নিয়েছিলাম, এবার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সেই সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, আর মশলার মধ্যে নিয়েছি শুকনো মরিচ বাটা। একটু ঝাল ঝাল হলে যে কোনো ভাজা বড়া খেতে ভালো লাগে। সামান্য একটু চিনি দিয়েছি। শাপলা ফুলের হালকা একটা কুষ্ঠ ভাব থাকে আয়রন থাকার কারণে, তাই সামান্য চিনি দিলে বেশ ভালো লাগে। আর এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ফুলগুলো কিন্তু খুব সুন্দর মজে যাবে মাখাতে মাখাতে, তাই লবণের পরিমাণ কম করে দিলে ভালো হয়। এবার ছোটো ছোটো করে এভাবে সাজিয়ে রাখছি। বড়াগুলো একটু পাতলা করে ভাজতেই খেতে ভালো লাগে, আর তেলও খরচ অনেকটা কম পড়ে। তবে এই ভাজা বড়ায় তেমন তেল লাগে না। সামান্য তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। আর এবার চুলার আঁচটা একটু কম রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। এরকম দেওয়ার সময় একটু পাতলা করে চ্যাপ্টা করে দিতে হবে, তাহলে কম তেলে অনেকগুলো বড়া ভেজে নেওয়া যাবে। যেহেতু বেশি উপকরণ না, তাই একসাথে সবগুলো বড়া তৈরি করে নিচ্ছি। আর শুরুতে যেগুলো দিয়েছিলাম কড়াইতে, সেগুলো আগে এভাবে উল্টে দিলাম, পরে বাকিগুলো উল্টে দিয়েছি। আর নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে ফাঁকে শুরুতে যে ভাজাগুলো হয়ে গেছে সেগুলা একটু সাইডে সরিয়ে রেখে সাইডেরগুলো মাঝখানে দিয়ে দিলাম, তাহলে সবগুলোই তেলে খুব সুন্দর করে ভাজা হবে। বর্ষাকালে চায়ের সাথে নাস্তা হিসেবে এভাবে শাপলা ফুলের বড়া খেতে অসাধারণ লাগে। আর এটা আমাদের বাড়িতেই মাছের ঘেরে প্রচুর পরিমাণে হয়, তাই বাইরে থেকে আনার বা সংগ্রহ করার প্রয়োজন পড়ে না। আর শাপলা ফুল তো এমনিতেই ভীষণ উপকারী, খেলেও পেটের জন্য ভালো, গ্যাস্ট্রিক বদহজম থাকলেও ভালো কাজ করে, আর শরীরও ঠান্ডা রাখে। হালকা আঁচে উল্টে পাল্টে দিয়ে এভাবে মচমচে করে ভেজে নিয়েছি। আর সবগুলো বড়া ভাজার পরও অনেকটা তেল থেকে গেছে। বেসন দিয়েও তৈরি করলে খুবই ভালো লাগে, তবে চাল বাটা দিলে স্বাদটা আরও বেশি লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।